আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে এসেছি নতুন আরও একটা ভিডিও আমার দৈনন্দিন জীবনের আর কি। তো এখন বাজে হচ্ছে 11:30। আমি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করছি, দেন গোসল করে আধা ঘন্টার মতো রেস্ট নিয়ে তারপরে এখন আসলাম, এখন রান্না করতে যাব। তো সকালে তানহার আব্বু হাঁটতে বের হয়ে কিছু বাজার নিয়ে আসছিল, পটল, কচুরলতি, লাউ আর হচ্ছে ডাঁটা শাক। তো আজকে লাউ আর ডাঁটা শাকটাই রান্না করবো, এই জন্য কচুরলতি আর পটলগুলো রেখে দিলাম। তো এখন কাটাকুটি করে রান্না করতে যাব। তো ফার্স্টে লাউটা রান্না করে নিব, কারণ তানহার আব্বুর অফিস আছে, যে কোনো একটা আইটেম হয়ে গেলে ও খেয়ে অফিসে চলে যেতে পারবে, এই জন্য লাউটাই আগে তাড়াহুড়ো করে রান্না করে নিব। তো লাউয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর লাউটা রান্না করব রুই মাছ দিয়ে, সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। তো আমি ফার্স্টে কিন্তু 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেলের ভিতরে। আর এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, জিরা গুঁড়া। আপনারা যারা বাটা জিরা খান তারা বাটা জিরা দিতে পারেন। তো তারপরে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর আমার ভিডিওতে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, যেগুলো আমার অনেক বেশি ভালো লাগে। তো আশা করব এভাবে আপনারা পাশে থাকবেন। তো এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ, আর দিয়ে দিব হালকা আর কি শুকনো মরিচের গুঁড়া। এটা শুধুমাত্র কালারের জন্য, কারণ আমরা সবাই তো কম বেশি জানি যে লাউয়ে খুব বেশি একটা মশলা যায় না। আর লাউটা কিন্তু অনেক বেশি জালি ছিল, বলা যায় যে আপনাদের ভাইয়ের আনা সব থেকে জালি লাউ আমার লাইফে মনে হয় এটা। তো লাউগুলাও দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি মশলার সাথে লাউটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর এদিকে তানহা মাদ্রাসায়, টোটালি আমি বাসাতে একা, তো এই জন্য আর কি আমার 12:30টার ভিতর রান্না হয়ে যায়। তারপরে তানহাও চলে আসার, রাব্বু অফিসে যায় 1টার দিকে। তো তারপরে আর কি খাওয়া দাওয়া করে তানহাও প্রাইভেটে চলে যায়। তো এইভাবে আর কি চলতে থাকে আমাদের প্রতিদিনটা, আর যেটা আপনাদের সাথে আসলে শেয়ার করি। আর সত্যি কথা বলতে অনেক কষ্টের ভিতরে রান্নাবান্না সাংসারিক কাজগুলো করা হয়, কারণ এখন গরমের সময়। আর আমার শারীরিক যে কন্ডিশনে সকালে ঘুম থেকে ওঠার পরে একদমই মনে চায় না কিছু করি। এক কথায় বলা যায় কেউ যদি রান্না করে সামনে দেয় তাহলে খেতে ভালো লাগে। তো তারপরও আসলে কিছুই করার নাই, একা সংসার করতেই হবে, কষ্ট হলেও খাইতে তো হবে। আর যেমন তেমন রান্নাবান্না বা কাউকে দিয়ে রান্না করাই নেওয়াটাও আসলে এই সময় মুখে তেমনভাবে খাইতে ইচ্ছা করে না। নিজের মতো করে রান্না করলে সেটা খেতে ভালো লাগে। তো এই জন্য আর কি চেষ্টা করি নিজেই রান্না বান্না কমপ্লিট করার, কষ্ট হইলেও।
তো এখন হচ্ছে প্রায় 5:30 বাজে, মুরগির খাবার দিতে আসছি। এই টাইমে ভাত দিয়ে একটু হলুদ দিয়ে মাখায়, কারণ ভাতটা আসলে মুরগির স্বভাবজাত খাবার। যত ধান গম দেয় না কেন ওদের তেমন একটা ভালো লাগে না, তো এই জন্যই ভাতটাই দেই বিকাল টাইমটাতে। আর যে মুরগি দুইটা আপনারা গত ভিডিওতেও দেখছেন তাওয়ায় বসছিল, আজও তাওয়ায় বসছে, তো ওদেরকে বের করে দিচ্ছে, তা নাহলে ওদের খাওয়া হবে না। এভাবে বসে থাকলে, যেহেতু ডিম দিয়ে তাওয়া দিচ্ছে না, আর অলরেডি একটা ডিম নিয়ে বসছিল। তো মাশাল্লাহ আজকে 3টা ডিম পারছে মুরগিতে। আর সকালে তানহার আব্বু আর কোনো ডিম উঠাইছে কিনা আমি খেয়াল করিনি, তবে এখন 3টা ডিম পাইছে। তো এখন প্রায় 6টা বাজে, আমি একটু বাইরে হাঁটতে আসছি। আর তানহার বিকালের ম্যাডামটাও আসেনি, তো তানহাও একটু খেলতেছে। সাধারণত এই টাইমে খেলার সুযোগটা ওরা পায় না, কিন্তু আজকে পেয়েছে। আর আমিও হাঁটাহাঁটি, মানে বিকাল টাইমটা একটু হাঁটাটা আসলে এই সময় অনেক বেশি প্রয়োজন, এই জন্য হাঁটছি। আর তানহা ওই সুযোগে খেলে নিচ্ছে। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।